যখনই মা কাউকে পাচ্ছে না মনে মনে সিদ্ধান্ত নিল এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি গঙ্গায় ত্যাগ করে দেব। মাতা গান্ধারী পাগলিনীর মতো সবে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পাটা চেপে ধরে বলল মা। চমকে উঠেছে গান্ধারী, কে কে আমায় মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো, মশালটা মুখের সামনে ধরে দেখলো মুখ ঠুকে পড়ে আছে দুর্যোধন। দুর্যোধন, হেকি রে বাবা, এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন? উঠ বাবা উঠ, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে ঘরে ফিরে যাবি তোর ভাইদেরকে নিয়ে, তুই এখনো মুখ ঠুকে পড়ে আছিস কেন? দুর্যোধন মার দুটো চরণ ধরে বলছে মা, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। চমকে উঠলো গান্ধারী, কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাব কি করে? যাব কি করে? আমি যে উরু ভঙ্গ হয়ে পড়ে আছি মা, দাঁড়াবার ক্ষমতা নেই আমার। খোকা, তুই উরু ভঙ্গ হয়ে পড়ে আছিস, কে করেছে তোর উরু ভঙ্গ? বলবো বলবো মা, বলবো বলবো বলেই তো এখন আমি প্রাণটা ধরে রেখেছি। খোকা, তোর আর ভাইরা কোথায়? আর কোনো ভাইদের তো দেখতে পাচ্ছি না, কারো সারা শব্দ পাচ্ছি না, তারা কো? নেই মা, আমার একটাও ভাই বেঁচে নেই। একটা একটা করে তোমার ৯৯টা ছেলেকে হত্যা করেছে। খোকা, খোকা, আমার ৯৯টা ছেলেকে হত্যা করলো কে? বলবো মাগো, ওই নামটা বলে যাবার জন্য এখনো আমি আমার প্রাণটা ধরে রেখেছি। জানো মা, ওরা ছিল ৫ জন আর আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। আর জানো মা, ওই একটাই রেফারি এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বারবার বলছে খোকা তুই তার নামটা বল। বলবো মা, আমি নামটা বলবো বলেই তো এখনো প্রাণটা ধরে রেখেছি। বল বাবা। মা, তুমি কথা দাও, নামটা শুনবার পরে তাকে তুমি ছেড়ে দেবে না? না বাবা, আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, যে আমার ৯৯টা ছেলেকে হত্যা করেছে, যে তোর উরু ভঙ্গ করেছে, আমি কখনো তাকে ছাড়বো না। কিন্তু তুই একবার নামটা আমায় বল। বলবো। আচ্ছা বাবা, আপনারা ভালো করে ভাবেন, গান্ধারী কি সত্যি জানে না সে কে? খুব ভালো করে জানে, তবু কেন বারবার দুর্যোধনকে বলছে খোকা তুই একবার নামটা বল? কেন? কারণ প্রাণ পাখিটা যাবার আগে এই জিহ্বাতে যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, সারা জীবনে তুমি যত পাপ কর্ম করেছো সমস্ত পাপ কর্ম একটা নামে ধুয়ে মুছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো গান্ধারী বলছে খোকা তুই একবার নামটা বল। বলবো বলবো মা, বলবো। তবে জানো মা, এই মহাভারতে সবাই ভালো হয়ে গেল, সবাই ভালো হলো। জানো মা, কোন মায়ের সন্তান হলে ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রাখে, কিন্তু কোন মা ছেলের নাম দুর্যোধন রাখতে চায় না, ভয় পায়, ওই নামটাকেই ভয় পায়। কিন্তু বলো তো মা, জন্মের সঙ্গে সঙ্গে কি কেউ খারাপ হয়ে জন্মায়? জন্মায় না তো। আমিও খারাপ ছিলাম না মা, কোনোদিন খারাপ ছিলাম না,
এই সমাজ আমাকে খারাপ করে দিয়েছে, এই সমাজের মানুষ আমাকে খারাপ করে দিয়েছে। জানো মা, আমি ছোটবেলায় যখন খেলা করতে যেতাম, আমার বন্ধুদের মারা এসে বলতো, কেউ দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ও ছেলেটা ভালো নয়, ও ছেলের সঙ্গে যে মেলামেশা করবে ও ছেলে খারাপ হয়ে যাবে। জানো মা, সকাল থেকে আর সারাদিন যতক্ষণ খেলতাম, আমার বন্ধুদের মারা সবাই বলতো আমি ভালো ছেলে নয়। মাগো, সারা জীবন যে ভালো হলো না, আর আজকের আমি মৃত্যুর সময় ভালো হতে চাই। তবে শুধু তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই, জানো মা, কুরুক্ষেত্রের মাঠে সবার চরিত্র ভালো হয়ে গেল, কিন্তু ভালো করে বিচার করে দেখো তো মা, একটা ছেলে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল জঙ্গলে। গুরুদেব তাকে চরণে ঠাঁই দেয়নি, যার জন্য গুরুদেবের মূর্তি তৈরি করে তার চরণে বসে গুরু জ্ঞানে সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব যখন জানতে পারল যে বড় বীর হয়েছে শিষ্য, তখন এসে দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সেটা? একালব্য। যখন অষ্টগুরু দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে অর্জুনের থেকে বাবা অধিক বীর একালব্য ছিল, কিন্তু একালব্যকে তো বীর করলে হবে না, আমার অর্জুনকে বীর করতে হবে। আর তার জন্য দক্ষিণা স্বরূপ ওই ছোট্ট ছেলেটার আঙুলটাকে কেটে নিল। কেন? ওই আঙুলটা যদি কেটে নেওয়া হয়, ভালো করে তীর চালনা করতে পারবে না। দক্ষিণা স্বরূপ কেটে নিল। বলো না মা, মহাভারতে তারাই সবাই মহান ব্যক্তি হয়ে গেল। সত্যি কি এরা ভালো কাজ করেছিল? করেনি তো। তাহলে মহাভারতে তারাই মহান, আর শুধু একা দুর্যোধন খারাপ হয়ে গেল। মা, আমি জীবনে যখন ভালো হইনি, আর মরার আগেও আমি ভালো হতে চাইনি, তবে কথা দাও মা, যে ছেলেটার জন্য তোমার ৯৯টা ছেলে প্রাণ হারালো, আজকের আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কথা দাও মা, তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। মাগো, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো। খোকা, তাকে চিনি, জানি, দেখেছি, ভালোবাসি, সে কে? তুই নামটা তো একবার বল। মা গান্ধারী চাইছে ছেলেটা মরার আগে জানো কৃষ্ণ বলে মরে। বারবার বলছি, খোকা তুই নামটা একবার বল। বলবো, বলবো মা, বলবো। বলবো বলেই তো বেঁচে আছি। তবে তুমি কথা দিচ্ছ কিন্তু তাকে ছেড়ে দেবে না। শোনো মা, যে ছেলেটাকে তুমি ভালোবাসো, যে ছেলেটাকে তুমি চেনো, যে ছেলেটাকে তুমি সামনে থেকে দেখেছো, সে আর অন্য কেউ নয়। খোকা তুই নামটা একবার বল, তুই নামটা বল, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। পাগলিনী হয়ে গেল গান্ধারী মা। ছেলের মরা মাথাটা বুকে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ।
কি করে পারলি বাবা? আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না বাবা। আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে করলি না, করলি না তুই। পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলেটার মুখে আগুনটা দেবে? কে? আমার কুরু বংশটা ধ্বংস করে দিল, কেউ আয়, কেউ এসে আমার ছেলের মুখাগ্নিটা করে যা। এই রাতের অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না কেন? গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে, ঠিক রাস্তার একটা পাগলিনী মা যেমন কাঁদে, সেই জনম দুঃখী মা গান্ধারী কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, আমি আছি। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে পড়ে, ভক্তের চোখের জল। একটা কথা মনে রেখো মা, ভগবানকে কিছু দিয়ে বাঁধা যায় না। ভগবানকে যদি একান্তই বাঁধতে চাও, যদি তোমার মধ্যে প্রেম ভক্তি থাকে, ওই প্রেম ভক্তি দিয়েই তুমি আমার কৃষ্ণকে বাঁধতে পারবে। গান্ধারী যেই না পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ অন্ধকার থেকে বলে উঠলো, আমি আছি। কে? কার কণ্ঠস্বর? কই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না কেন? কাউকে পাবে না, পাবে না, অত সোজা নয়। কি গো মায়েরা, কৃষ্ণ দেখা অত সোজা? হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও কৃষ্ণকে দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তুমি চোখের সামনে ধরে থাকো, তবু তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। কৃষ্ণকে দেখতে গেলে সবার আগে তোমার ভক্তির নয়ন চাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাকি। কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মায়েরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনো দিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বাসে, যে ডাকার মতো ডাকে, ভগবান তার ওগো ডাকার মতো ডাকলে তাদের আমার ভগবান থাকিতে পারে।
ভগবান কি থাকিতে পারে? তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। তোমারি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। আমার ভগবান কি থাকিতে আস্তে তাহলে ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারেন না। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই কলির জীবকে উদ্ধার করবে বলেই আজকের আমার ভগবান কি করছে জানো? রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। আমার উলু কই গো? আমার উলু টুলু নেই আছে? ওই একটু দাও দেখি একটু জোরে। রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। রসে তনু ঢন ঢন আমার গৌরে। তাহলে নবদ্বীপের মাটিতে মা চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ। এইটা মনে রাখবেন, পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথার ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে
যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাদ ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাদ ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল। যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে, এই যে একটা ব্যাপার। ওই জন্য বলছে বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে। ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা, তাদের উস্কো খুস্কো চেহারা এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে। নারদকে দেখেছে। ও নারদ, কি ব্যাপার? এখানে বিষণ্ণ বদন। হে ব্রজগোপীগণ, খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো, দেও ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাদ ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে। ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পার ধুলা দিলে আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে। কিন্তু শোনো নারদ, নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল। আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পাদ ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। আমার পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে, নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো? ওই ভক্তের পদধূলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্য। যে গোপী চন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পাদ ধুলা থেকে যেহেতু গোপী চন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপী চন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। আমা উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব এইবারে বিনা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বালিরা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ প্রকাশ হলো বাসুদেব ঘোষ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম।
এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দিকে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে।